বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু ব্রডব্যান্ড ওয়াইফাই রাউটার নিয়ে কিন্তু অনেকগুলো আনবক্সিং ভিডিও রয়েছে, পাশাপাশি রিভিউও রয়েছে। আমি কিন্তু আমার চ্যানেলে আজ অবধি কোনো পকেট ওয়াইফাই রাউটার নিয়ে কোনো রিভিউ দেইনি, তাই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একদম ব্র্যান্ড নিউ। প্যাকেটটি কিন্তু একদমই ইনটেক, আমি কিন্তু এখনও খুলিনি। এটি হচ্ছে গ্রামীণ ফোনের একটি পকেট ওয়াইফাই রাউটার, 4G রাউটার বলতে পারেন। তো আজকে করবো এই রাউটারটির আনবক্সিং এবং দেখাবো এটি আসলে মূলত কেমন বা কী কী ইন্টারফেস প্রোভাইড করছে তারা, বা এর সাথে আর কী কী রয়েছে ইত্যাদি ইত্যাদি। আর এই ভিডিওটি দেখুন আর না দেখুন, আপনি যদি কোনো ধরনের পকেট রাউটার বা ওয়াইফাই মডেম ইত্যাদির কোনো কিছু যদি আপনি কিনতে যান, তো সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে এটিকে আনবক্স করি এবং দেখি মূলত এর সাথে কী কী কন্টেন্ট প্রোভাইড করছে আর কী কী আমাদেরকে অফার করছে গ্রামীণ ফোন। তো বন্ধুরা এই হচ্ছে রাউটারটির প্যাকেজিং। পাশাপাশি আপনি যদি চান 499 টাকায় 50 জিবি ইন্টারনেট নিতে পারবেন, বেশ কয়েকবার নেওয়া যায় আমি যেটুকু জেনেছি। তো এই কিন্তু রয়েছে, অর্থাৎ এর সাথে কিন্তু একটি সিম কার্ডও দেওয়া রয়েছে। আর এই হচ্ছে মূলত প্যাকেজ কন্টেন্ট। এখানে বেশ কিছু জিনিস হাইলাইটেড ফিচার উল্লেখ করা রয়েছে। এর মাধ্যমে আপনারা একসাথে 10টি ডিভাইসকে কানেক্ট করতে পারবেন, 8 ঘন্টারও বেশি ব্যাকআপ পাওয়া যাবে সেখানে মেনশন করা রয়েছে। এছাড়াও এখানে লেখা রয়েছে LTE Cat 4 হাই স্পিড ডাউনলোড। এর অপর পাশে যদি দেখেন তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এর যে IMEI নাম্বারটি সেটি রয়েছে, পাশাপাশি এর ম্যাক অ্যাড্রেস এবং ইনফরমেশন দেওয়া রয়েছে। কিন্তু এখানে খুব সুস্পষ্টভাবে সুন্দর করে কিন্তু একটা জিনিস লেখা রয়েছে, অর্থাৎ মোবাইল হ্যান্ডসেট বা যে কোনো কিছু ক্রয়ের পূর্বে কিন্তু অবশ্যই আপনার KYD লিখে আপনার IMEI নাম্বারটি দিয়ে একটা SMS পাঠিয়ে আপনার এই ডিভাইসটি ভেরিফাইড কিনা অর্থাৎ অফিসিয়াল কিনা সেটি জেনে নেওয়ার জন্য। এটাই ছিল মূলত যে ইনফরমেশনটি, সেই বিষয়ে আপনাদের সাথে একটু পরে কথা বলছি। যেটা বললাম যে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তো আমরা এটিকে আগে আনপ্যাক করে নিচ্ছি। তো এটি খুললেই প্রথমে পেয়ে যাবেন একদম উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত মডেমটি রয়েছে বা ওয়াইফাই রাউটারটি রয়েছে। রাউটারটিকে পাশে রেখে দিচ্ছি। এর সাথে রয়েছে একটি সিম কার্ড দেখতে পাচ্ছেন। এটি একটি সিম কার্ড তারা দিয়ে দিয়েছে, অর্থাৎ একটি ফ্রি সিম কার্ড। আর এই ফ্রি সিম কার্ড কিন্তু আপনি সব জায়গাতে পাবেন না, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র জেলা শহর বা আপনার উপজেলা পর্যায়ে যেখানে আপনার গ্রামীণ ফোনের সেন্টার রয়েছে, অনুমোদিত সেন্টার, সেখানেই পাবেন। এছাড়া এর নিচে রয়েছে আরও একটি কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছেন। আমি সেই কম্পার্টমেন্ট যদি খুলি তার নিচে রয়েছে যথাক্রমে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে একটি চার্জার, এটি ZTE ব্র্যান্ডের একটি চার্জার, 5 ওয়াটের একটি চার্জার এখানে দেখতে পাচ্ছেন। চার্জারটি কিন্তু অনেক ছোট স্লিম। এর সাথে রয়েছে একটি ক্যাবেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি USB টাইপ A টু মাইক্রো USB ক্যাবেল দেখতে পাচ্ছেন। সাথে রয়েছে একটি সিম ইজেক্টর টুল কিন্তু তারা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে IMEI সম্পর্কিত একটি স্টিকার। এর সাথে রয়েছে একটি কুইক স্টার্ট গাইড, চাইলে আপনারা এটি ব্যবহার করার পূর্বে পড়ে নিতে পারেন। আর এছাড়া একদম নিচের দিকে যদি দেখি এখানে রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড, আর সাথে রয়েছে একটি ZTEর সার্টিফিকেশন কার্ড। তো বন্ধুরা চলে আসলাম মূল ডিভাইসটিকে দেখাতে। দেখুন ডিভাইসটি কিন্তু দেখতে ঠিক এতটুকু, একটু মোটা মোটা মনে হচ্ছে, কিন্তু তার পরবর্তীতেও কিন্তু এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আমি এর আগে একটি পকেট রাউটার ব্যবহার করতাম, সেটি ছিল TP-Link ব্র্যান্ডের, কিন্তু সেই রাউটারটি একজন নিয়ে যাওয়ায় আমি এটি আবার নতুন করে বাজার থেকে নিলাম। কিন্তু আমার কাছে রাউটারটি কিন্তু যথেষ্ট ভালো মনে হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এক নাগারে 4টি ইন্ডিকেটর দেওয়া রয়েছে। আর যথাক্রমে এর যদি ডান পাশে রয়েছে একটি মাইক্রো USB পোর্ট দেখতে পাচ্ছেন এখানে। আর নিচের দিকে কিন্তু রয়েছে জাস্ট সিম কার্ড ট্রে, এবং রয়েছে এখানে একটি রিসেট বাটন, অর্থাৎ আপনি এখানে আপনার সিম ইজেক্টর টুল দিয়ে যদি প্রেস করে ধরে রাখেন সেক্ষেত্রে এটি রিসেট হবে। আর নিচের দিকে অ্যাজ ইউজুয়াল যা যা থাকার ম্যাক অ্যাড্রেস রয়েছে রাউটারে ঢোকার জন্য পিন, এবং রাউটারের ম্যানেজ পোর্টে গিয়ে, অর্থাৎ আপনারা যে নর্মাল রাউটারটি যেভাবে ব্যবহার করেন 192.168 সেভাবে আপনি ঢুকে জাস্ট অ্যাডমিন দিয়ে আপনি রাউটারটিকে ম্যানেজ করতে পারবেন। এছাড়াও এই রাউটারটিকে ম্যানেজ করা যাবে ZTE-Link নামক একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আর রাউটারটির উপর দিকে যথাক্রমে রয়েছে একটি WPS বাটন এবং আরেকটি রয়েছে পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন এখানে। তো এই বন্ধুরা হচ্ছে আমার হাতে সেই গ্রামীণ ফোনের 4G রাউটারটি কিন্তু দেখতে মোটামুটি একটু বড় সাইজে আর একটু মোটা, তবে এর বিল্ড কোয়ালিটি কিন্তু মোটেই চিপ না। হ্যাঁ, যথেষ্ট শক্তপোক্ত এবং ভালো আপনার ABS প্লাস্টিক কনস্ট্রাকশনে তৈরি। আর এর উপর দিকে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোনের কিন্তু খুব সুন্দর একটি ব্র্যান্ডিং করা রয়েছে, অর্থাৎ এর একটি লোগো দেওয়া রয়েছে। তো আমি অলরেডি কিন্তু এর সিম কার্ডটি লাগিয়ে নিয়েছি এবং দেখতেছিলাম যে আসলে এটি কেমন। বন্ধুরা এর সাথে কিন্তু যথাক্রমে রয়েছে 2000 mAh-এর একটি ব্যাটারি, যা মোটামুটি ভালোই কাভারেজ দেবে। আর এটি যেহেতু আপনাদের সামনে এইমাত্র আমি আনবক্স করলাম, আমি এটি আগে একটু ব্যবহার করি, তারপর অবশ্যই আপনাদেরকে এটার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এটি আসলে কেমনে কি, এটা আপনাদের কেনা উচিত হবে কি না, সেটা তার জন্য অবশ্যই নিচে কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে কিন্তু আমি নেক্সট একটি ভিডিও তৈরি করবো এটার ইন ডেপথ, অর্থাৎ এটি কেনাটা ঠিক হবে কি না। আর যেটা বলছিলাম যে প্রথমে যে আপনাদেরকে যে ভয়াবহ একটি ইনফরমেশন, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনার আনঅফিসিয়াল যে সমস্ত হ্যান্ডসেটগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক তারই সাথে সাথে কিন্তু যে সমস্ত মডেম বা ওয়াইফাই রাউটারগুলো রয়েছে যেগুলো আনঅফিসিয়াল বা
চোরাইভাবে বাংলাদেশে এসেছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, কেননা সবগুলো কিন্তু আইএমএর উপর নির্ভর করে, অর্থাৎ আইএমইআই নাম্বারের উপর নির্ভর করে কিন্তু বন্ধ করা হবে। যেমন টিপি লিঙ্কের যে সমস্ত আপনার ওয়াইফাই মডেম বা 4G মডেম যেগুলো রয়েছে বা রাউটার রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হবে না, কেননা সেগুলো কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করেছিল। আর সেগুলো কিন্তু অফিসিয়ালিভাবেই বাংলাদেশে এক্সেল টেকনোলজিস লিমিটেড আমদানি করে। কিন্তু অনেকেই আছে আপনার বিভিন্ন নামে বেনামে জাস টাস নানান নামে কিন্তু আপনার ওয়াইফাই রাউটার বাংলাদেশে আমদানি করে, সেগুলো কিন্তু বাংলাদেশে ডিজেবল হয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে যেটি ইনফরমেশন দেওয়ার ছিল, যে কোনো ডিভাইস কেনার আগে তার আইএমইআই নাম্বারটি চেক করে নেবেন যে আপনার বিটিআরসি ডাটাবেজে তার আইএমইআই নাম্বারটি আছে কিনা। যদি থাকে তাহলে আপনি নিতে পারেন, অন্যথায় সেটি নেওয়ার দরকার নেই। হতে পারে এমন যে আপনার সেই কেনা ডিভাইসটি কিন্তু আর কাজ করবে না। আর অবশ্যই যদি আপনাদের এই গ্রামীণ ফোনের ওয়াইফাই 4G মডেম সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানান। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব অবশ্যই আপনাদের সকল প্রশ্নগুলোর মধ্য থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার, পাশাপাশি জানানোর চেষ্টা করব এর কাভারেজ কেমন, আর এর স্পিড কেমন, পিং কেমন পাওয়া যায়, বা গেমার যারা রয়েছে তাদের জন্য এটি আইডিয়াল চয়েস হতে পারে কিনা, বা কিনলে আপনি ঠকবেন কিনা, ইনডেপথ কিন্তু আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই জানাবো। তাই বলবো অবশ্যই কমেন্টস করে জানান, ভিডিওতে এখানে একটি লাইক দিয়ে দিন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।